আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন মমের আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো বাসায় অল্প অল্প উপকরণ ব্যবহার করে খুব অল্প সময় কিভাবে লাল লাল চিকেন কষা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ কক মুরগি ব্যবহার করেছি রান্নাটা তৈরি করার জন্য। এতে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর এতে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মশলার উপকরণগুলো দেওয়ার পরে এটা খুব হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। এরপর চুলায় মিডিয়াম আঁচে রেখে প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মুরগির মাংসটা যাতে ভালো করে ভাজা হয় সেজন্য চিকেনটাকে ভালো করে ঢেকে 5 মিনিট ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে চিকেনটাকে সুন্দর করে উল্টিয়ে অপর পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে তেল থেকে একে একে চিকেনের পিসগুলো নামিয়ে আলাদা করে উঠিয়ে নিতে হবে। এবার সেই গরম তেলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এরপর এতে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা। মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়ে 5 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি চান। এরপর মশলাটাকে খুব ভালো করে মেখে নেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। আমি এখানে 2টা টমেটো ব্যবহার করেছি। এরপর ঢেকে 5 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উঠে আসলে এখানে একে একে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনটা খুব ভালো করে নেড়ে নিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ঢেকে 10 মিনিট রান্না করতে হবে। তারপর ঢাকনা উঠিয়ে আরও 1 কাপ পানি এখানে অ্যাড করতে হবে। খেয়াল রাখতে হবে এখানে গরম পানি অ্যাড করে নিতে হবে এবং 10 মিনিট রান্না করতে হবে। তেলটা উঠে আসলে এখানে জিরে গুঁড়ো ছিটিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ। আর আমি এখানে ফালি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এতে স্বাদ এবং দেখতে দুটোই আকর্ষণীয় হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুরগির কষা বা মুরগির ভুনা।
এবার নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এই চিকেন কষাটা আপনি ভাত, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খুবই পারফেক্ট একটা কম্বিনেশন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।